দুমাসে বিচার পেল কুলতলি ফরাক্কা, কিন্তু আরজি কর এখনো বিচারের অপেক্ষায়। উল্টে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেছে, আর এই জামিন নিয়েই শুরু হয়েছে তরজা। সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা তদন্তের আমাদেরও আহত করছে। আমরা চাই সিবিআই দ্রুত তাদের চার্জশিট দিক, কিন্তু কেউ যদি বেরিয়েই মনে করে ফেলে যে আমি একদম বেল পেয়েছি বলে আমার সমস্ত খুন মাফ হয়ে গেছে, এটা সম্ভব নয়, এটা হবে না। যারা বেলে মুক্ত হচ্ছেন তারা আবার সস্থানে ঠিক সময় ফিরে যাবেন। সিবিআই ওদের গণসংগঠন, ওরা নিজেদের ভাবে যে ওরা হচ্ছে জমিদার, বিজেপি হচ্ছে জমিদার, ওদের লেঠেল বাহিনী হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ এগুলো। সেই জন্য ওনাদের পছন্দ মতো কাজ না হলেই সেটা খারাপ। আর আমাদের উপর লেলিয়ে দেওয়ার সময় তখন হচ্ছে এর বাড়ি যাবে, ওর বাড়ি যাবে, তার বাড়ি যাবে। এই তো হচ্ছে বিজেপির চরিত্র। আবার একটা সময় যাদের নামে সিবিআই লেলিয়ে দেওয়ার কথা বলে তারা আবার ওদের দলে চলে গেলে তারা সাধু হয়ে যায়। আজব খেলা বিজেপির। ফলে সিবিআই যারা ডেকে এনেছে, সিবিআই কে যারা নেমন্তন্ন করে এনেছে, তারা এখন বেশি রোগাইছে কেন? এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই।